প্রিয় শিক্ষার্থীরা, আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস এটা আমাদের। 1 নম্বর হচ্ছে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ, অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে, পৃষ্ঠা হচ্ছে 49 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত। 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা, পৃষ্ঠা হচ্ছে 75 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। 3 হচ্ছে সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, 93 থেকে 118 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বরে আছে টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, এটা পৃষ্ঠা হচ্ছে 125 থেকে 158। 5 আছে সম্পদের কথা, 159 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য বিষয়ের মতো এটার মূল্যায়ন কাঠামো হবে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। তাহলে চলো প্রশ্নের ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়নে কিরকম হবে। অভিক্ষার ধরন হবে লিখিত পরীক্ষা এবং পূর্ণ নম্বর হবে 100 নাম্বার। ওকে, বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও এক কথায় উত্তর থাকবে। এমসিকিউ থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি। এই হচ্ছে টোটাল 25টি প্রশ্ন। 25টি প্রশ্নের জন্য মোট নম্বর হচ্ছে কত? 25 নাম্বার, আর সময় হচ্ছে 30 মিনিট। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট কোয়েশ্চেন, এটি 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান থাকবে 2 করে, টোটাল নাম্বার হচ্ছে 20 নাম্বার। তারপর আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন অর্থাৎ এসে টাইপ কোয়েশ্চেন উইদাউট সিচুয়েশন, এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে 3টি এবং প্রতিটার জন্য নাম্বার হচ্ছে 5 অর্থাৎ 3 5 15 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এসে টাইপ কোয়েশ্চেন সিচুয়েশনাল, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে এবং 3 যোগ 5 অর্থাৎ 8। এখন এখানে আমাদের প্রশ্নের সংখ্যা হবে টোটাল 5টি এবং মোট নাম্বার হচ্ছে 5 গুণন 8 অর্থাৎ 5 8 কত 40। এটার জন্য সময় পাবো আমরা 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ টোটাল 100 নাম্বারের জন্য আমাদের সময় হবে কত 3 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য সাবজেক্টের মতো এটাতেও 100 নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। ওকে, এখন শিক্ষণকালীন মূল্যায়নে আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট থাকবে ব্যবহারিক কাজ, পোস্টার বা দেয়াল পত্রিকা, এর জন্য হচ্ছে তোমার 10 নাম্বার। তারপর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন, এর জন্য হচ্ছে আমাদের 10 নাম্বার। শ্রেণীর কাজ অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এই কাজটি করার জন্য পাঠ্য বইয়ের 49, 96, 98 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে এবং এর জন্য আমরা পাবো কয় নাম্বার? 10 নাম্বার পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। ওকে, তবে নমুনা প্রশ্নটি অবশ্যই হুবহু প্রশ্নপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। এখানে দেখো প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন, কয়েকটি থাকবে? 15টি থাকবে। আমি প্রশ্নগুলো একটু পড়ি, এর সমাধানগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিব। ওকে, 1 নম্বরে হচ্ছে বাংলা অঞ্চলে পান্ডু রাজার ডিবিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল? তারপর আছে নিচের কোনটি দারুশিল্পের অন্তর্ভুক্ত? পাতাম হলো কি? তারপর 4 নম্বর হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্দী ছিলেন কে? এখানে 4টা অপশন দেওয়া আছে। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা দেখো 5, তারপর হচ্ছে 6, তারপরে এখানে আছে দেখো 7, 8, 9, তারপরে আছে 10 এবং নিচে প্রেক্ষাপটটি পড়ে এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে, এখান থেকে তোমার এই প্রশ্নের 11 নং প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক একইভাবে দেখো 12 এবং 13, এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে, এখানে 12 এবং 13 নং প্রশ্নের উত্তর আমরা দিব। ওকে, ঠিক একইভাবে দেখো 14 এবং 15 নাম্বার প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এই হচ্ছে প্রশ্নের নমুনা। তারপরে আছে এক কথায় উত্তর দিতে হবে 10টি। দেখো আমি প্রশ্নগুলো একবার পড়ে নিই। 10টির জন্য 1 নাম্বার করে পূর্ণ মান হচ্ছে কত? 10।
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? ওকে, 3 নম্বর আছে বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বলা হয়? 4 নম্বর হচ্ছে কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারেন? 5 নম্বর হচ্ছে জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন? 6 নম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোট দান করেন? 7 এডওয়ার্ড কেনেডি কে ছিলেন? 8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? 9 সতীদাহ বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে? 10 উৎপাদনের উপাদান কতটি? প্রিয় শিক্ষার্থীরা, এই 10টি প্রশ্ন উত্তর দিলে আমরা 10 নাম্বার পাবো। ওকে, তারপরে দেখো আবার আছে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি। এর জন্য আমাদের পূর্ণ মান হচ্ছে কত? প্রতি প্রশ্নের জন্য আমরা 2 করে পাবো, অর্থাৎ 10টি প্রশ্নের জন্য আমরা 20 নাম্বার পাবো। দেখো, বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো। 2 সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো। 3 হচ্ছে তাম্রলিপি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। 4 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন 4 জন বিদেশি বন্ধুর নাম লেখো। 5 বেটু ক্ষমতা রয়েছে কয়টি দেশের? যে কোনো 2টি দেশের নাম লিখো। অর্থাৎ 6 নম্বরে আছে দেখো সংবিধান কাকে বলে? 7 ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? 8 খনিজ সম্পদ বলতে কি বোঝায়? 2টি খনিজ সম্পদের নাম লিখো। 9 সামাজিক রীতিনীতির 4টি বৈশিষ্ট্য লেখো। 10 পরিবারের সম্পদের টেকসই ব্যবহারে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো তার মধ্যে যে কোনো 2টি উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 10টি প্রশ্ন এবং প্রতি প্রশ্নের মান 2 হিসাবে আমরা এখানে পাবো 20 নাম্বার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে খ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। পূর্ণমান হচ্ছে 15। অর্থাৎ এখান থেকে আমাকে দেখো 1 নম্বরে দেওয়া আছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো। 2 সমাজে প্রচলিত রীতিনীতি মেনে সুফল ব্যাখ্যা করো। 3 বদ্বীপ কিভাবে গড়ে ওঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লিখো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসছি আমরা খ বিভাগে। খ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে, আমি প্রেক্ষাপটটা পড়ে নিচ্ছি। শাহিন আপা ক্লাসে শিক্ষার্থীদের প্রাচীন বাংলা অঞ্চলের উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর নিয়ে আলোচনা করছিলেন। তিনি শিক্ষার্থীদের বললেন, প্রাচীন ভারতের রূপ নারায়ণ নদীর তীরে একটি সক্রিয় বন্দর ছিল, কিন্তু পরবর্তীতে বন্দরটি বাণিজ্যের ক্ষেত্রে তার গুরুত্ব হারায়। অপরদিকে তিনি আরো জানালেন, বাংলা অঞ্চলের পূর্ব দিকে একটি বন্দর বাণিজ্যের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে। ওকে, এখন এটা প্রশ্ন হচ্ছে কতে দেখো প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্ব দিকে গড়ে ওঠা বন্দরটির বর্ণনা দাও। খ হচ্ছে প্রেক্ষাপটে রূপনারায়ণ নদীর তীরের প্রাচীন বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্য অবদান রেখেছিল, তার ব্যাখ্যা করো। ওকে প্রিয় শিক্ষার্থী, প্রেক্ষাপট নির্ভর 1 নম্বর প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এখন 2 নম্বরে দেখো ফারিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানতে পারলো 1971 সালে একজন ব্রিটিশ সাংবাদিক দেশের প্রেক্ষাপট তুলে ধরার জন্য বাংলাদেশের প্রকৃত বন্ধুরূপে পরিগণিত হন। ওকে, এখন এখানে 2টা প্রশ্ন আছে। এখানে প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান বর্ণনা করো। খ হচ্ছে প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম, তা ব্যাখ্যা করো। ঘটনা হচ্ছে 3। দেখো 3 নম্বর আছে ঘটনা 1 আছে 12 বছর বয়সী মৃত্যুর পরিবার তাকে তার মতের বিরুদ্ধে বিয়ে দিতে উদ্যোগী হলে সহপাঠীরা প্রশাসনের সহায়তায় বিয়ে ঠিকিয়ে দিতে সক্ষম হয়। ঘটনা 2 আবির আজ প্রথম দিন স্কুলে যাবে, মা তাকে বারবার বলছেন স্কুলে শিক্ষকদের সালাম দিবে, ক্লাসে শিক্ষক এলে উঠে দাঁড়াবে, জাতীয় সঙ্গীত চলাকালীন নড়াচড়া করবে না। ওকে, এখানে প্রেক্ষাপটে ক হচ্ছে প্রেক্ষাপটে মৃত্যুর সাথে সংগঠিত ঘটনাটি কিভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে তার বর্ণনা দাও। খ হচ্ছে প্রেক্ষাপটে আবিরের মা তাকে যে উপদেশগুলো মেনে চলতে বললেন তা কি শুধুই রীতিনীতি, মতামত দাও। এই শিক্ষার্থীরা এই হচ্ছে
3 নাম্বার। তারপরে আছে এখানে দেখো 4 নাম্বার প্রশ্নটা তোমরা একটু নিজেরা পড়ে নাও। এই হচ্ছে 4 নাম্বার প্রেক্ষাপট, এবং প্রেক্ষাপটে এখান থেকে 2টি প্রশ্ন করা আছে, 2টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তারপরে 5 দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টে থেকে প্রশ্ন করা হচ্ছে প্রেক্ষাপটে উৎপাদনের ক্ষেত্রে XY উপাদানটি গুরুত্ব বর্ণনা করো। ক হচ্ছে শরীফ সাহেবের জুলাই মাসে কৃষি পণ্য বিক্রি করে আয় হচ্ছে 25,000 টাকা। জুলাই মাসে তিনি জমির খাজনা দিয়েছেন 2500 টাকা। একজন দিন মজুরের মজুরি বাবদ 3000 টাকা ব্যাংকে ঋণের কিস্তি 5% সুদে মূলধন দিয়েছেন 5000 টাকা। অন্যান্য উপকরণ বাবদ ব্যয় করেছেন 3750 টাকা। জুলাই মাসে শরীফ সাহেবের মুনাফার পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এখানে কিছু নমুনা প্রশ্নের আলোকে নমুনা উত্তর, কিছু উত্তর দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো আমি বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো হচ্ছে 1 নংয়ের উত্তর হবে খ, 2 এর হচ্ছে গ, 3 এর হচ্ছে ঘ, 4 এর হচ্ছে ক, 5 এর হচ্ছে ক, 6 এর উত্তর হবে খ, 7 এর উত্তর হবে খ, 8 এর হচ্ছে ঘ, 9 এর হচ্ছে খ, 10 এর হচ্ছে খ, 11 এর গ, 12 এর ঘ, 13 এর ঘ, 14 এর খ, 15 এর খ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা কি করবে, প্রশ্নগুলোর সাথে মিলিয়ে এখনই সেগুলো পড়ে নাও। তারপরে নিচে দেখো এক কথায় যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এক পলক দেখো, দেখে এটা উত্তরগুলো খাতায় লিখে নাও। ওকে, 1 নম্বরের উত্তর হচ্ছে 350টি, 2 নম্বর হচ্ছে 1917 সালে, 3 নম্বর হচ্ছে 200 নটিক্যাল মাইল, 4 নম্বর হচ্ছে 18 বছর, 5 হচ্ছে ব্রিটিশ গায়ক, 6 হচ্ছে সংসদ সদস্য, 7 মার্কিন সিনেটর, 8 16 ডিসেম্বর 1972, 9 রাজা রামমোহন রায়। 10 এর উত্তর হবে 4টি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে 1 নং প্রশ্ন, এক কথায় উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখন নিচে এখানে দেখা যাচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন 3 নং এর ক, নম্বর প্রদান রুব্রিক্স, অর্থাৎ কিভাবে নম্বর প্রদান করবেন শিক্ষক সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে, সেটা আমাদের আপাতত না জানলেও চলবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে প্রশ্নগুলো আশা করি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে না। আমরা পরবর্তী পর্বে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আসছি, সে পর্যন্ত এবং ভালো থেকো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।